হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে ফান্ডামেন্টাল একটি বুলিশ শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা ফার্মা সেক্টরের একমিল ল্যাবরেটরিজ লিমিটেড স্টকটি বাছাই করে নিলাম এবং বর্তমানে এটি একটি বুলিশ শেয়ার হিসেবে রয়েছে এবং তাদের যে ডে চার্ট সেটা থেকে কনভার্ট করে আমরা মান্থলি চার্টের দিকে ডাইভার্ট হলাম। কারণ হচ্ছে গিয়ে এতে আপনারা বুঝতে পারবেন যে খুব ভালোভাবে যে শর্টলি 2016 সালের দিকে যখন এই স্টকটি লিস্টেড হয়, এরপরে কিছু দূর আপ ট্রেন্ড হওয়ার পরেই দেখা যায় যে ক্রমাগত হারে স্টকটি ডাউন ট্রেন্ডে যায়। এরপরে 2020 সাল থেকে দেখা যায় যে স্টকটি প্রত্যেকটা মাসে কিছু কিছু করে আপনার মুভিংটা ভালো হতে থাকে এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে যে স্টকটির প্রাইস বৃদ্ধি পায় এবং ভলিউমও বাড়তে থাকে, যেটা খুবই পজিটিভ আকারে। এবং তাদের আরএসআই যদি আমরা খেয়াল করি মান্থলি বেসিসে, দেখা যায় যে খুব সুন্দরভাবে একটা আপ ট্রেন্ডের দিকে মুভ করছে এবং তাদের আমরা দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে তাদের ক্যাশ ফ্লোটা কেমন। ক্যাশ ফ্লো দেখেন 2021 মাঝামাঝি থেকে তাদের ক্যাশ ফ্লো বৃদ্ধি হতে থাকে মান্থলি, যেটা আরও খুবই পজিটিভলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক বছর তাদের আমরা ইপিএস ভালো আকারে গ্রোথ করতে দেখছি, যেটা অবশ্যই ইন্ডেক্সের স্টকটির উপর আপনার হচ্ছে কি ভালো একটা অবদান রাখছে। এবং বর্তমানে যদি আমরা দেখি যে ফার্মা সেক্টরের টপ 10টা কোম্পানির মধ্যে এটি একটি অন্যতম কোম্পানি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্টকটি বর্তমানে তার হচ্ছে গিয়ে ভালো একটা আপ ট্রেন্ডের দিকে মুভ করতে যাচ্ছে এবং তার বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে। যেমন একটি রয়েছে 103 টাকার ভিতরে, আরেকটি রয়েছে আপনার 117-18 টাকার এইরকম একটা প্রাইসে। তো এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক করার জন্য অবশ্যই আবার কিছুটা সময় দিতে হবে, কারণ এই রেজিস্ট্যান্সগুলো যখন ব্রেক করতে পারবে স্টকটি আরও ভালো একটা নতুন গন্তব্যের দিকে যেতে পারবে। তো সেটা অবশ্যই সময় সাপেক্ষ, কারণ আপনি যদি খেয়াল করেন যে এই স্টকটি 2020 থেকে তার কিন্তু মোটামুটি 118-19 টাকার দিকে চলে যায় এবং 2020 সালে কিন্তু স্টকটি প্রায় 55 টাকার দিকে চলে আসে। তার মানে কিন্তু অবভিয়াসলি আপনার ডাবল রিটার্ন দিয়েছে। তো সেখান থেকে আবার স্টকটি কমে কিন্তু একটা সুযোগ দেয় এবং আবার উপরের দিকে ওঠার চেষ্টায় আছে। তো এই স্টকটি আমার কাছে খুবই মজার যে আপনি যদি সুইটেবল প্রাইসে কিনতে পারেন, অবশ্যই স্টকটি দেখা যাবে যে আপনাকে 8-10% অনেক সময় কন্টিনিউ প্রফিট দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে সবচেয়ে স্টকটির মজা। বাট লং টার্মে এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে তার নতুন একটা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে, বাট সেটা কবে হবে এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে ফার্মা সেক্টরের অন্যতম ভালো অ্যাজ এ কোম্পানি, ভালো ইপিএস এবং হচ্ছে যে ভালো যদি ডিভিডেন্ডও ধরা হয় সেক্ষেত্রে অন্যতম এটি একটি স্টক। তো আজকে এই বুলিশ কোম্পানি নিয়ে আমার এই ছিল আলোচনা। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।